আসসালামু আলাইকুম এবং নমস্কার সকলকে। আজ আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি আমাদের জীবনের প্রথম প্রোগ্রাম, যা হচ্ছে হ্যালো প্যারেন্টস। এবং হ্যালো প্যারেন্টস এর মাধ্যমে এছাড়াও আমরা কিভাবে নিউমেরিক্যাল দুই একটি ভ্যালু প্রিন্ট করতে পারি সেই বিষয়ে আমরা আজকে আহ, ওই বিষয়ে আলোচনা করে আমাদের যে প্রথম প্রোগ্রামটি সেটি নিয়ে সেটি কিভাবে লিখতে হয় ওই বিষয়ে জানবো। তো এর জন্য আমরা সবার আগে ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নিব। তো ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করার পরে আমরা কোডের ডিরেক্টরিতে সাধারণত একটি পিএফকে নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। এবং এই ফোল্ডার ক্রিয়েটের জন্য অ্যাকচুয়ালি কিভাবে কি করতে হয় ওই বিষয়ে আলোচনা করতে হলে আমরা দেখতে পাচ্ছি এখানে আপার বারে অফ বিএস কোড আমরা বিভিন্ন ধরনের নিউ টেক্সট ফাইল, নিউ উইন্ডো উইথ প্রোফাইল, ওপেন ফোল্ডার, বিভিন্ন ধরনের সেটিংস আছে যার মাধ্যমে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা যা করব তা হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি কোডেফ এর মধ্যে সাধারণত নিউ ফোল্ডার নামে একটি প্রম্পট পপ আপ করছে, যা আপনি দেখতে পাচ্ছেন যে এই আইকনে ক্লিক করার ফলে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি হোভার করার ফলে এর মাধ্যমে সাধারণত যা পাচ্ছি তা হচ্ছে একটি প্রম্পট যা নিউ ফোল্ডার দেখাচ্ছে। তো আমাদের এটি দরকার লাগবে না বর্তমানে, এখন আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। কিন্তু আমি অলরেডি পিএফকে নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, প্রোগ্রামিং ফর কিডস পিএফকে, যার মাধ্যমে আমাদের যার মধ্যে আমরা একটি ফাইল ক্রিয়েট করব, যার ফলে এর পাশেই নিউ ফোল্ডারের পাশে অন্য একটি আইকন আছে যাকে বলা হয়ে থাকে নিউ ফাইল। সো এই নিউ ফাইলে ক্লিক করব। ক্লিক করার ফলে আমি লিখতে যাচ্ছি হ্যালো, হ্যালো অ্যান্ড প্যারেন্টস। হ্যালো অ্যান্ড প্যারেন্টস লিখেছি, যার ফলে আমি একটি এক্সটেনশন বা এক্সটেন্ডেড সিনট্যাক্স, সিনট্যাক্স না, কিওয়ার্ড লিখে দিব, কিওয়ার্ডস লিখে দিব, যা হচ্ছে পি ওয়াই, যা অ্যাকচুয়ালি পাইথনের ফাইলকে নির্দেশিত করছে। অর্থাৎ এই ফাইলটা যা আছে সেটা হচ্ছে পাইথনের। সো হ্যালো প্যারেন্টস ডট পাই ইজ পাইথন। যদি এটা হ্যালো প্যারেন্টস ডট সি হইতো তাহলে সি এর হ্যালো প্যারেন্টস ফাইলটা হইতো। তো এখন লিখি হ্যালো প্যারেন্টস। তো হ্যালো প্যারেন্টস কে কিভাবে প্রিন্ট করা যায় আমাদের পাইথন ইউজ করে, যার জন্য আমরা সাধারণত প্রিন্ট ফাংশনটা নিব। এই প্রিন্ট ফাংশনটা অনেক আহ, আহ, খুবই প্রয়োজনীয় একটি ফাংশন, যা অ্যাকচুয়ালি আমাদেরকে আউটপুট কিংবা টার্মিনালে আউটপুটকে কিভাবে প্রেজেন্ট করছে কিংবা কিভাবে আমাদের আমরা আউটপুট পাচ্ছি তা ফুললি ডিপেন্ডেন্ট অন প্রিন্টে। তো প্রিন্ট ফাংশনে আমরা সাধারণত দুটি উদ্ধরণ চিহ্ন ইউজ করব, যা অ্যাকচুয়ালি ওয়ার্ডস বা স্ট্রিং দিবে। অ্যান্ড এর ফলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি পেতে পারি। তো আমি হ্যালো, উদ্ধরণ চিহ্নের ভিতরে হ্যালো লিখে কমা দিয়ে প্যারেন্টস দিয়ে দিলাম, অ্যান্ড শেষ করলাম ফুল স্টপ দিয়ে। তো এখন যদি একে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের দ্বারা ডাউনলোড করে আমাদের কম্পাইলারটাকে ইউজ করি, ডাউনলোড কিন্তু কম্পাইলারটাকে ইউজ করি, তো আমরা যা পাবো তা হচ্ছে, সরি এটা আমার পূর্ববর্তী প্রোগ্রামগুলোর আউটপুটস। তো এই যে হ্যালো প্যারেন্টস, আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে হ্যালো প্যারেন্টস এসেছে। সো হ্যালো প্যারেন্টস কি যদি আমি আবারও রান করি, সো again আই এম রানিং, আবারও আমাদেরকে যা দিচ্ছে তা হচ্ছে হ্যালো প্যারেন্টস। এখন যদি আমরা হ্যালো প্যারেন্টস এর জায়গায় নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি হতে পারে? তাহলে আমরা কমেন্ট আউট করে ফেলবো হ্যালো প্যারেন্টস কে বাই ইউজিং হ্যাশ, এবং আবারও প্রিন্ট লিখবো। প্রিন্ট লিখে আমরা যদি এখানে উদ্ধরণ চিহ্নতে লিখি আই লাভ, আই লাভ বাংলাদেশ। তো একে যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে আমাদের যা আসছে তা হচ্ছে হ্যালো
সরি, হ্যালো প্যারেন্টস এর জায়গায় আসছে আই লাভ বাংলাদেশ। এখন যদি আমরা একে আবারও কমেন্ট আউট করে অন্য কিছু লিখতে চাই, সরি এটা পপ আপ করেছে, একে সাধারণত ক্রস করে দিই। ওকে, নাও একে প্রিন্ট আউট আই লাভ বাংলাদেশ কে আমরা কমেন্ট আউট করলাম এন্ড লিখলাম প্রিন্ট উদ্ধরণ চিহ্ন এন্ড আই লাভ ইসলাম, আই লাভ ইসলাম। তাহলে যা প্রিন্ট আউট হবে তা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটি আউটপুট আই লাভ ইসলাম। এখন যদি আপনারা হিন্দু ধর্মাবলম্বী থাকেন তাহলে আপনারা কি লিখতে পারেন ওইটাও আপনার থিঙ্কিং এ ডিপেন্ড করবে। তো আমি লিখতে যাচ্ছি যে আই লাভ গড, আই লাভ গড। তো এইভাবে আমি প্রিন্ট আউট করলাম, তো আসছে আই লাভ গড। নাও আমরা ফেড আপ হয়ে গেলাম এগুলো প্রিন্ট করতে করতে। নাও আমরা প্রিন্ট করতে যাচ্ছি ম্যাথমেটিক্যাল আমাদের সেন্সটাকে যেভাবে অ্যাকচুয়ালি ডেভেলপ করবে এই প্রোগ্রামিং, তার সর্বপ্রথম পদক্ষেপ। তো তাই হচ্ছে ইন্টিজার, ইন্টিজার ক্রিয়েটিং অর ইন্টিজার প্রিন্টিং। তো ইন্টিজার ক্রিয়েট করে কিভাবে প্রিন্ট করতে হবে তা আমাদের জানতে হবে। এর জন্য প্রিন্টের জন্য প্রিন্ট ফাংশন নিয়ে আমরা বিভিন্ন আমরা আমরা স্ট্রিং কে বাদ দিয়ে, মানে উদ্ধরণ চিহ্নের আন্ডারটা, মানে উদ্ধরণ চিহ্নের এটা যে আছে, কি বলে একে, উদ্ধরণ চিহ্নের ভিতরে যে স্ট্রিংটা আমরা ইউজ করে থাকি সাধারণত ওই উদ্ধরণ চিহ্নকে বাদ দিলে সেটা হয়ে যাবে ইন্টিজারে পরিণত করে ফেলবে ওকে। তো যদি ইন্টিজারকে পরিণত করে ফেলে একে, তাহলে আমরা এভাবে লিখলাম 2 and 3, তা হচ্ছে স্ট্রিং হিসেবে 2 and 3 এর ভ্যালু। কিন্তু অনলি আমরা চাচ্ছি অনলি সংখ্যা হিসেবে সাংকেতিক চিহ্ন। তো শুধু সংখ্যাগুলো লিখলাম এন্ড কমা তাদের মাঝে দিয়ে দিলাম। তো 2 and 3 আসলো। সো এভাবে আমরা বিভিন্ন ধরনের ইন্টিজার, ওয়েবসাইট, ইন্টিজার, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভ্যালুস কিভাবে প্রিন্ট করতে হয় কিংবা কিওয়ার্ডস কিভাবে প্রিন্ট করতে হয় বাই ইউজিং প্রিন্ট। এন্ড এর মাধ্যমে আমরা আমাদের জীবনের সর্বপ্রথম যে প্রোগ্রামটা তা কিভাবে লিখতে হয় সেই বিষয়ে সম্যক ধারণা পেলাম। সো দ্যাটস অল ফর টুডে। আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমি কামনা করছি। আশা করি আবারও দেখা হবে আমাদের নতুন ভিডিওতে। এন্ড আমি নেক্সট ভিডিওগুলোতে আবারও বিস্তারিত আলোচনা করে দিব কিভাবে অ্যাকচুয়ালি আমাদের স্ট্রিং কনকেটেনেট করতে হয়, স্ট্রিং স্লাইস করতে হয়, স্ট্রিং প্রেজেন্ট করতে হয়, ডাটা ভিজুয়ালাইজেশন করতে হয়, অ্যাজ আ ডাটা সায়েন্টিস্ট কিভাবে থিঙ্ক করতে হয়, কিংবা গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব স্ক্রিপ্টিং এ আপনাদেরকে কিভাবে পাইথন হেল্প করবে। সো এইসব বিষয়ে একটি ছোট ছোট ধারণা দিয়ে থাকবো আমি। সো দ্যাটস অল ফর টুডে। অর্জুনা প্রসাদ সাইনিং অফ। সবাইকে সালাম এবং নমস্কার।